সপ্তপদী রেস্টুরেন্ট আসন্ন 15ই আগস্ট উপলক্ষে বাংলার লেজেন্ডদের স্মরণে একটি আনলিমিটেড বুফে লঞ্চ করছেন, যে বুফের নাম রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দিয়েছেন লেজেন্ডস অফ বেঙ্গল। এই বুফের মেনুতে সেই সব খাবার আছে যে সমস্ত খাবার বাংলার বিবিধ লেজেন্ডরা খেতে পছন্দ করতেন। তাঁদেরই অনুপ্রেরণায় এই বুফের মেনু কিউরেট করা হয়েছে। এক কথায় বলতে গেলে আনলিমিটেড এই বুফের মেনুতে দুর্দান্ত সব বাঙালি সুখাদ্যের সম্ভার আছে এবং সব কিছুই একেবারে আনলিমিটেড। চলে আসুন তাহলে জিপসি বংয়ের সাথে স্বাদ নিয়ে নিন এই দুর্দান্ত বুফের। সপ্তপদী রেস্টুরেন্টের নাম আপনারা সবাই জানেন। বেঙ্গলি স্পেশালিটি কুইজিনে সপ্তপদী রেস্টুরেন্টের জনপ্রিয়তা বিপুল। আজকের ভিডিওতে সপ্তপদী রেস্টুরেন্টের দুর্দান্ত সমস্ত বাঙালি খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সল্টলেকের সিডি ব্লকে আছি, আর এই সল্টলেকের সিডি 22তে সপ্তপদী রেস্টুরেন্টের সল্টলেক আউটলেট আছে, যেখানে আগামী 15ই আগস্ট থেকে চালু হচ্ছে লেজেন্ডস অফ বেঙ্গল নামে একটা দুর্দান্ত বাঙালি খাবার দাবারের আনলিমিটেড বুফে, এবং সেই বুফেটাই কভার করার জন্য আজকে এখানে আমন্ত্রিত হয়ে এসেছি। অতএব দুর্দান্ত সমস্ত বাঙালি খাবার দাবার আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন, এবং দ্যাট টু সম্পূর্ণ আনলিমিটেড। ভালো ভিডিও আসতে চলেছে। সুন্দর শান্ত ছায়া ঘেরা একটা পরিবেশে সপ্তপদী রেস্টুরেন্টের সল্টলেক আউটলেট আমি প্রথমবার এলাম, এবং এসেই আমার বেশ ভালো লাগলো। একতলায় যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে বেশ ছিমছাম সুন্দরভাবে সাজানো, কিছু গেস্ট বসেছিলেন। মহানায়ক মহানায়িকাকে এই রেস্টুরেন্ট বেশ যোগ্য সম্মান দিয়েছেন। একতলার এই সিটিং অ্যারেঞ্জমেন্ট আমার বেশ লাগলো। তারপরে দোতলায় উঠে এলাম, এখানেই লেজেন্ডস অফ বেঙ্গলের বুফে সিস্টেমটা সাজানো আছে। চলে আসুন দেখে নিই কী কী আছে। সপ্তপদী রেস্টুরেন্টের সল্টলেক আউটলেটের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর এই দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। নিচেটাও বেশ সুন্দর চিমচাম করে সাজানো, এবং ওপরে এই যে জায়গাটা, এখানে এনাদের লেজেন্ডস অফ বুফের আইটেমগুলো সব রাখা আছে। এবং এই জায়গাটা আপনারা চাইলে প্রাইভেট পার্টির জন্য বুকিং নিতে পারেন। মোটামুটি 100 মানুষজনের অ্যারেঞ্জমেন্ট এরা করে দেবেন। এই একই রকমের সেট আপ এনাদের বেহালা আউটলেটেও আছে, সেখানেও এরকম একটা প্রাইভেট পার্টির জন্য ব্যাঙ্কোয়েট টাইপ আছে, যেখানেও 100 মানুষের সেট আপ হয়। আর এই যে লেজেন্ডস অফ বেঙ্গল, এই যে খাবারগুলো, মানে এই যে বুফেটা এনারা চালু করেছেন, বাংলার বিবিধ লেজেন্ডদের যে পছন্দের কিছু খাবার, সেই সমস্ত খাবারকে এনারা এখানে ফিচার করেছেন। আসুন দেখে নিই যে আজকে এখানে কি কি খাবার আছে। লেজেন্ডস অফ বেঙ্গল এই বুফের শুরুতেই দেশের মাটির দেশের জল 2 ধরনের শরবত আছে। স্টার্টারে খিচুড়ি ছানার চপ আছে, তার সাথে আছে চিংড়ি মাছের পেঁয়াজি। একটা লাইভ কাউন্টার থাকবে, সেই লাইভ কাউন্টারে গরম গরম খিচুড়ি, তার সাথে লোভনীয় সমস্ত ভাজাভুজি, একদম হাতে গরম পেঁয়াজি, তার সাথে এই রকম বেগুন ভাজা, আর একেবারে মুচমুচে ঝুরঝুরে আলু ভাজা পরিবেশন হবে। এই যে স্যালাডের পাত্রগুলো, এগুলো দেখতে দারুণ কিউট না? মেইন কোর্স শুরু হবে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে এই রকম ঘন ছোলার ডাল দিয়ে। তারপরেই সাদা ভাত আছে, আর তার সাথে আছে বাসন্তী পোলাও। কাজী নজরুলের স্মৃতি বিজড়িত এই ঝিঙে শুক্তো আছে, এবং তারপরেই পেয়ে যাবেন ছানার পুর ভরা পটলের দোলমা। এরকম সুন্দর লোভনীয় একটা পোস্ত আছে। মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত ডায়মন্ড ফ্রাই আছে। রবি ঠাকুরের অনুপ্রেরণায় পাবেন একটা দারুণ চিংড়ির পদ। রাসবিহারী বসু নাকি এমন মুরগির ঝোল পছন্দ করতেন, আর সপ্তপদী কর্তৃপক্ষ এই মাটনের নাম দিয়েছেন আনন্দ মাটন। অবশ্য এখানেই শেষ নয়, আরও দুর্দান্ত সমস্ত মিষ্টি আছে শেষ পাতে। বাঙালির বুফে মশাই, মিষ্টি না হলে কি চলে? আর এই বুফে ছাড়াও সপ্তপদী রেস্টুরেন্ট একটি থালিও লঞ্চ করেছেন। অবশ্য এই থালিটা আনলিমিটেড নয়, কিন্তু এই বুফেটা আনলিমিটেড। এইবারে আসুন সপ্তপদী রেস্টুরেন্টের কর্ণধারের সাথে একটু কথা বলে নিই। আমার সাথে রঞ্জনবাবু আছেন, সপ্তপদী রেস্টুরেন্টের কর্ণধার। প্রথমেই তো থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। নমস্কার নমস্কার নমস্কার। আর এই যে আজকে আপনাদের এখানে বুফে এবং থালিটা এই আউটলেটে চলছে, এটার ব্যাপারে কিছু বলুন। হ্যাঁ, দেখুন, সপ্তপদীর সমস্ত অকেশনে কিছু ইউনিক জিনিস নিয়ে আসে। তো এই বছরও মানে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের একটা মেনু রাতে স্টার্ট হচ্ছে, তার নাম হচ্ছে লেজেন্ড অফ বেঙ্গল বুফে। আচ্ছা, মানে বাংলার যত লেজেন্ডস আছেন, যেমন স্বামী বিবেকানন্দ আছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিনয় বাদল দীনেশ, বাঘা যতীন, রাসবিহারী বসু, তার সাথে যে মহানায়ক উত্তম কুমার, সত্যজিৎ রায়, মানিকদা,
এনাদের সবারই কিছু ফেভারিট, এনারা সবাই খাদ্যরসিক ছিলেন, মানে খেতে খুব ভালোবাসতেন। তাদের প্রত্যেকের কিছু কিছু ফেভারিট রেসিপি, মানে ফেভারিট কিছু ডিশ আছে বা ওনারা খেতে পছন্দ করতেন। ওই ডিশ থেকে আমরা ইন্সপায়ার্ড হয়ে কিছু আমাদের একটা বাঙালি মেনু কিউরিয়েট করেছি। যেমন তার মধ্যে কিছু উল্লেখযোগ্য আছে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস একটু ভাজাভুজি, পেঁয়াজি, চিংড়ি মাছের চপ, এইগুলো খেতে খুব ভালোবাসেন। সেরকম আমরা আদা দিন চিংড়ি ফ্রিটার্স বলে একটা মেনু নিয়ে আসছি। তারপর যেমন রাসবিহারী বোস, যাকে আমরা সব্যসাচী বলে পরিচয়, ওনার একটা স্পেসিফিক কাইন্ড অফ চিকেনের ঝোল যেটা টোকিওতে এখনও চলে। তো ওই স্পেসিফিক কাইন্ড অফ চিকেনের ঝোল থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা একটা মুরগির ঝোল আনছি, যার নাম হচ্ছে সব্যসাচীর মুরগির ঝোল। তারপরে স্বামী বিবেকানন্দ, উনি মাটন খেতে খুব ভালোবাসতেন। আপনারা বিভিন্ন সোর্সে দেখবেন, বিভিন্ন জায়গা পড়ে থাকবেন। তো ওনার ফেভারিট ওই মাটনের রেসিপি থেকে একটু আমরা ইনোভেট করে ওনার স্পেশাল যে মশলা উনি খেতেন, তো ওই রকম টাইপের কিছু ডিশ আমরা নিয়ে আসলাম। তার নাম হয়েছে আনন্দ মাটন। আচ্ছা। তো এই রকমই কিছু ডিশ, তার সাথে কিছু ড্রিঙ্কস আছে ইনোভেটিভ। যেমন আমাদের একটা এই শরবত একটা আছে, যেমন হচ্ছে গোলাপ ফুল এবং গোলমরিচ দিয়ে একটা শরবত, উইচ ইজ ভেরি ইউনিক অ্যান্ড ভেরি রিফ্রেশিং। এর সাথে সাথে বর্ষাকাল, এখন মানে বর্ষাটা শুরু হয়েছে, তাতে আমাদের একটা লাইভ কাউন্টার আছে, যেখানে খিচুড়ির লাইভ কাউন্টার আছে। যেখানে খিচুড়ি পাবেন, বেগুন ভাজা পাবেন, পেঁয়াজি পাবেন, ঝুরি আলু ভাজা, চাটনি, পাঁপড়, একটা ফুল প্ল্যাটার লাইভ কাউন্টারে থাকবে। তো এরকম একটা ম্যাসিভ স্প্রেড অফ বুফে আছে। বুফেটা যেমন আমাদের সল্টলেক ব্রাঞ্চে 15th of August থেকে শুরু হচ্ছে। এই থালিটা, সে সাথে সাথে আমাদের থালিও থাকবে। থালিটা আমাদের সল্টলেক আউটলেটে থাকবে, আমাদের বেহালা আউটলেটে থাকবে, আমাদের বাঘাতিন আউটলেটে থাকবে, আমাদের গড়িয়াহাট আউটলেটে। আচ্ছা আচ্ছা। থালিটা আমাদের সব জায়গায় থাকবে, কিন্তু বুফেটা আপনি অনলি সল্টলেকে পাবেন। আর থালি আর বুফে দুটোই সল্টলেকে পাবেন। আচ্ছা। সাথে বাকি থালিটা বাকি সমস্ত আউটলেটে পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এইটা হচ্ছে গোলাপ ফুল এবং গোলমরিচের শরবত। নামটা শুনেই আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। খাওয়া যাক। হ্যাঁ, গোলাপ জলের বেশ সুন্দর সুগন্ধ আছে, ভেরি রিফ্রেশিং। আমপোড়া শরবত আছে, টেস্ট করা যাক। সুন্দর, ওপরে যেরকম জলজিরা এবং চাট মশলার স্বাদ হয় সেই রকম টক টক রিফ্রেশিং। কিন্তু আজকে আমার এই আমপোড়ার শরবতটার থেকে এই যে গোলাপ জল এবং তার সাথে গোলমরিচের শরবতটা আছে, তার স্বাদটা আরও বেশি রিফ্রেশিং মনে হয়েছে। এটা দারুণ খেতে। সপ্তপদী রেস্টুরেন্টের লেজেন্ডস অফ বেঙ্গল বুফে, আমার সামনে নানাবিধ বাঙালি সুখাদ্য সমস্ত পরিবেশন করা হয়েছে। এই সব কিছুই ওনাদের বুফের মধ্যে আছে। আমাকে এনারা ছোট ছোট করে প্লেটে সার্ভ করে দিয়েছেন। এই হচ্ছে খিচুড়ি ছানার চপ। ওহ, গরম গরম, মুচমুচে, ভেতরে ডালের পুর আছে, বেশ ইউনিক টাইপের খেতে, হালকা ঝাল ঝাল। চিংড়ির পেঁয়াজি, নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণায় এই চিংড়ির পেঁয়াজি বানানো হয়েছে। যেরকম চিংড়ির চপ পেঁয়াজি এরকম হয়, কিন্তু আগের ওই যে ছানা খিচুড়ির চপটা খেয়েছিলাম তার স্বাদটা কিন্তু সত্যি অন্যরকম, এবং সেটা অন্য রকমই খেতে ছিল, বেশ সুন্দর। মহানায়ক উত্তম কুমারের একটি প্রিয় খাবার ছিল ডায়মন্ড ফিশ ফ্রাই। সপ্তপদী রেস্টুরেন্টের বুফেতে এই ডায়মন্ড ফিশ ফ্রাই আছে, ভেটকি মাছের। ও, বাইরে একটা মুচমুচে ক্রাম্ব আছে, আর সেই ক্রাম্বের খোলসের নিচে এই রকম ফ্লেকি মাছ আছে। মহানায়ক উত্তম কুমারের স্মরণে আরও একবার সপ্তপদীর ফিশ ফ্রাই ফাটাফাটি। গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে ছোলার ডাল, একদম ক্লাসিক বাঙালি কম্বিনেশন। ছোলার ডালে আমার মনে হয় হালকা জিরের ফোড়ন আছে, বেশ সুন্দর খেতে। লুচির সাথে একেবারে যোগ্য সঙ্গত। বিদ্রোহী কবি নজরুল ইসলামের পছন্দের খাবার ছিল এই ঝিঙে শুক্তো। ঝিঙে, কাঁচকলা, বড়ি, আলু, এই সব কিছু দিয়ে বিদ্রোহী কবি নজরুল ইসলামের পছন্দের শুক্তো। আমার মনে হয় এই শুক্তোটায় হালকা করে ঘিও দেওয়া হয়েছে, এবং মেবি রাঁধুনি ফোড়ন হয়তো। ওপর থেকে মনে হয় ঘিটা ছড়িয়েছেন, সেই ঘিয়ের সুন্দর একটা স্বাদ আছে। আর শুক্তো কেমন খেতে হয় আমরা বাঙালি মাত্র প্রত্যেকেই জানি, এটা মনে হয় দুধ শুক্তো। বেশ একটা সুন্দর রিচ স্বাদ আছে এই শুক্তোটার। শুকনো শুকনো এই আলু পেঁয়াজের পোস্ত, কালো জিরে, ভাজা ভাজা আলু, ওপরে আরও পোস্তর দানা ছড়িয়েও দেওয়া হয়েছে, পেঁয়াজ দেওয়া, ভারী সুন্দর খেতে, কালো জিরে দেওয়া আছে।
এই পটলের দোরমার নাম হচ্ছে বুড়ি বালামের তীরের পটলের দোরমা। ছানার পুর আছে, পটলটাকে হালকা ভাজা হয়েছে, ভেতরে যে ছানার পুরটা, তার মধ্যে একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, তার মধ্যে কুঁচো কুঁচো বেল পেপার ছিল। দারুণ খেতে, দারুণ। যারা নিরামিষ খাবার পছন্দ করেন তাদের কাছে এই পটলের দোরমাটা ছানার পুর দেওয়া দুর্দান্ত লাগবে, ফাটাফাটি। ঠাকুর বাড়ির অনুপ্রেরণায় এই চিংড়ি মাছ, রবি ঠাকুরের অনুপ্রেরণায়। একদম মিহি ফর্মে কোরানো নারকেল, তার একটা টেক্সচার মুখে প্রথমে বোঝা যাচ্ছে। সর্ষে আছে কিন্তু নারকেলের স্বাদটা এই গ্রেভির স্বাদটাকে খোলতাই করেছে। বেশ অন্যরকম, বেশ অন্যরকম। মানে আমরা যেরকম সর্ষে বাটা দিয়ে চিংড়ি খাই, এটা সেরকম নয়। এতে নারকেলটা না একটা মানে ক্যারেক্টার, মানে এটা একটা কি বলবো, গ্রেভিটাকে একটা বডি দিয়েছে, একটা টেক্সচার আছে, মুখে নারকেলের সেরকম একটা ভাব আছে। এটা দারুণ খেতে। ঠিকঠাক সাইজের বাগদা চিংড়ি আছে, চিংড়িটা টেস্ট করা যাক। চিংড়িটাও বেশ সুন্দর, ওভারকুক করা হয়নি চিংড়িটাকে। দারুণ খেতে এই গ্রেভিটা। সত্যজিৎ রায়ের থেকে অনুপ্রাণিত হয়ে সপ্তপদী রেস্টুরেন্টের এই বাসন্তী পোলাও, বাসন্তী পোলাওটা বাসমতি চাল দিয়ে বানানো হয়েছে এবং বেশ ভালো পরিমাণে এতে কাজু কিশমিশ এই সমস্ত কিছু আছে, প্রচুর পরিমাণে কাজু এবং কিশমিশ আছে। রাসবিহারী বসুর প্রিয় ছিল এই রকমের মুরগির ঝোল, তো এই মুরগির ঝোলের ঝোলটা ঢেলে আমি এই রকম ছোট ছোট বাটিতে খাবারগুলোকে সার্ভ করিয়েছি। তার মানে কিন্তু এরকম নয় যে এই রকম ছোট ছোট বাটিতে করেই কোয়ান্টিটি পরিবেশন হবে। এটা কিন্তু আনলিমিটেড বুফে, মানে আপনারা যত ইচ্ছে খেতে পারেন, যেরকম আনলিমিটেড বুফে হয়। পোলাওটা কিন্তু একদম যে মিষ্টি মিষ্টি স্বাদের বাসন্তী পোলাও হয় সেটা নয়, খুবই সাটল স্বাদ এই পোলাওটার এবং এই ঝোলটারও। ভারী সুন্দর, হালকা হালকা গরম মশলা, পোলাওয়ের সাথে কিশমিশ এবং কাজু মুখে আসছে। চিকেনের একটা লেগের দিকের পিস, আহা, একদম সুন্দর ময়েস্ট অ্যান্ড জুসি চিকেন একেবারে। পোলাওটার স্বাদ দারুণ, এই মুরগির ঝোলের স্বাদটা দুর্দান্ত। চিকেনটা খুবই ময়েস্ট অ্যান্ড জুসি, সুন্দর সুসিদ্ধ। এই পোলাওয়ের সাথে মুরগির ঝোলের খাওয়ার যে এক্সপিরিয়েন্সটা, সেইটা একেবারে 10 on 10। স্বামী বিবেকানন্দের খুবই পছন্দ ছিল মাটন, তো স্বামী বিবেকানন্দের পছন্দের এই মাটন এখানে নাম হয়েছে আনন্দ মাটন। আহা, একদম পেঁয়াজ বেস গ্রেভি, এটা একটা ভারী সুন্দর। মাটন কষার যে গ্রেভিটা, তার মধ্যে প্রথমেই না মানে আপনি বুঝতে পারবেন যে এটা পেঁয়াজ বাটা দিয়ে বানানো, এবং গোলমরিচ আছে ভালো পরিমাণেই আছে। সেই গোলমরিচটাই একমাত্র মশলা যেটা একটা উষ্ণ ঝাল ঝাল ব্যাপার দিয়েছে। একেবারে নরম তুলতুলে সুসিদ্ধ মাংস, আমাকে কিছু বলতে হবে না, মাটন নিজেই বলে দিচ্ছে। পোলাওয়ের স্বাদটা তো সাটল ছিলই, যেমন একটু আগে বলছিলাম, তার সাথে এই মাটনের গ্রেভি এবং এই মাটনের মাংসের যে পিসটা, সেইটা দিয়ে খাবার যে এক্সপিরিয়েন্স, সেটা দারুণ, দারুণ খেতে। তবে আমার মনে হয় ব্যক্তিগতভাবে এই মাটন কষাটা এটা ভাত দিয়েও সুন্দর লাগবে। পোলাও দিয়ে খেতে তো ভালো লাগছেই, আপনারা ভাত দিয়ে ট্রাই করলেও এর স্বাদটা আরও ভালো বুঝতে পারবেন। এইটা হচ্ছে নিখুঁতির পায়েস, তার পাশে এই হচ্ছে চিত্রকূট, এটা হচ্ছে ক্ষীরকদম্ব, আর এটা আপনারা সবাই জানেন, কাউকে বলতে হবে না, রসগোল্লা। অনেকটা লিচুর পায়েস যেরকম হয় ওই রকমই খেতে ক্ষীরের স্বাদটা, ভারী সুন্দর। একটু নিখুঁতি টেস্ট করা যাক। ও একদম নরম তুলতুলে নিখুঁতি, এলাচের সুগন্ধ দেওয়া, এই ক্ষীরের পায়েসটার সাথে ফাটাফাটি যাচ্ছে। এবারে রসগোল্লা, একটু স্পঞ্জি, বাকি রসগোল্লার স্বাদ আপনাদের তো নিশ্চয়ই কাউকে বলতে হবে না। সপ্তপদী রেস্টুরেন্টের এই যে বুফেটা, এটা তো আনলিমিটেড বুফে, তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই বুফেটা খেতে এলে অথবা অন্য যে কোনো আনলিমিটেড বুফেতে গিয়ে খাবারটাকে ওয়েস্ট করবেন না, নষ্ট করবেন না। যতটা খেতে পারবেন অতটাই খাবেন, দেখবেন খাওয়ার আনন্দটা আরও বেশি বেড়ে যাবে। এটা ক্ষীরকদম্ব, ফাটাফাটি। আজকের এই ভিডিও তাহলে এই পর্যন্তই রইল। সপ্তপদী রেস্টুরেন্টের লেজেন্ডস অফ বেঙ্গলের বুফের খাবার দাবার সত্যি কথা বলতে আমি দারুণ এনজয় করেছি। আশা করি ভিডিওটাও আপনারা বেশ ভালো এনজয় করেছেন।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে যাবেন, খারাপ লাগলে ডিসলাইক করে যাবেন। চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এখানেই টাটা।